ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ বলেছেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। একটা মানুষ তার স্বপ্ন পূরণের জন্য নানান চেষ্টা করে থাকে। কারোর স্বপ্ন অনেক টাকা পয়সা ইনকাম করবে, নিজেকে একটা ভালো লাইফ গিফট করবে। আবার কিছু কিছু মানুষ আছে যাদের খুব বেশি চাওয়া পাওয়া নেই, খুব ছোট ছোট কিছু জিনিসে তারা খুশি হয়। ধরুন কেউ একজন হেয়ার স্টাইল করতে খুব পছন্দ করে, কালার করলো, আইব্রো, তারপর চোখে কাজল দেওয়া, আইল্যাশ দেওয়া, কারো কারো নাক সার্জারি করা, মেকআপ করা, ঠোঁটের নানা রকম লিপস্টিক চেঞ্জ করা, নখ রাখা, এরপর নানান রকম ড্রেসের শখ, নিজেকে সাজানোর শখ। এগুলো মানুষ করে থাকে কখন? নিজের সাধ্য মতো। এখন একটা অশিক্ষিত বা কম শিক্ষিত, শিক্ষার জ্ঞান নেই, আবার বাবা মা হয়তো তাকে সে শিক্ষা দেয়নি, আবার বাবা মা থাকার পরও হয়তো সে শিক্ষাটা পায়নি। সে নিজেকে যেটা ভালো মনে করে সেভাবেই সে নিজেকে সাজাতে পছন্দ করে। আমরা সভ্য সমাজে যদি কেউ চুল কালার করি তখন সেটাকে বলবো কুল। নখে নানা রকম নেল পলিশ দিয়ে সেখানে ডিজাইন করলে আমরা সেটাকে বলবো কুল। নানা রকম মেকআপ টিউটোরিয়াল করলে সেটাকে বলবো আমরা কুল। কিন্তু একটা স্বাভাবিক সাধারণ ছেলে যদি তার চুলকে অস্বাভাবিকভাবে কিছুদিন রাখতে চায়, তাতে ক্ষতি কী? আমি কথা বলছি নব্য স্বাধীন বাংলাদেশের একটা সাধারণ ছেলেকে নিয়ে। এদেশ 1947 সালে ভারতীয় উপমহাদেশ থেকে ভাগ হয়। 1971 সালে দেশ স্বাধীন হয়। আবার দেশটা নতুনভাবে স্বাধীন হয় 2024 সালে 5 আগস্টে। আমরা প্রত্যেকেই একটা ঝান্ডা গেড়ে বসেছি যে একটা স্বৈর শাসককে বিতাড়িত করে নিজেদেরকে স্বাধীন হিসেবে প্রতিষ্ঠিত করেছি। এই যে আমরা স্বৈর শাসককে বিদায় দিয়েছি, এটা আমাদের স্বাধীনতা, কিন্তু তাকে বিদায় করে দিয়ে তার ক্ষমতা আমরা নিজেরাই হাতে তুলে নিয়েছি। এজন্য নিজেদের ইচ্ছা মতো যে মানুষগুলো চলছে না তাদের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিচ্ছি। এখানে কিছু ছবি শেয়ার করা থাকবে, আপনারা দেখবেন। কিছু আর্মি একটা ছেলেকে ধরে তার শখের চুলগুলো কেটে দিচ্ছে এবং নানা রকম অকথ্য ভাষায় গালি দিচ্ছে। তার সাহস কত বড় এত বড় চুল রাখার, এমন কথাও বলছে। আসলে আমরা স্বাধীন হয়েও স্বাধীন হইনি, অথবা আমরা শুধু একটা বিশেষ শ্রেণীর মানুষ স্বাধীনতা অর্জন করেছি। পুরো দেশের সমগ্র মানুষের স্বাধীনতা অর্জন করতে এখনও বহু বছর দেরি।